أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وقال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل بي أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआबों को ये पैगाम सूरज ने दिया अपने शुआबों को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम मशरिक से बेजार न मगरिब से हजर कार मशरिक से बेजार न मगरिब से हजर कार कुदरत की इशारा है कि हर शब को सहर कर कुदरत की इशारा है कि हर शब को सहर का मुअज़्ज़ज़ मुहतरम সম্মানিত মুসল্লিয়ানে কেরাম রব্বুল ইজ্জতের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আমাদেরকে আল্লাহ সুস্থ সবল রেখে সালাতুল জুমার লক্ষ্যে আসার বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে মানুষ যে ঘুমের ঘরে স্বপ্ন দেখে সেই স্বপ্নের ভূমিকা, বৈশিষ্ট্য, করণীয়, বর্জনীয় এবং পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখার যে ব্যাপারটা, এটার বাস্তবতা কি, এই ধরনের কিছু জরুরি কথা যা আমাদের প্রত্যেকের সাথে সম্পৃক্ত। এমন কোনো মানুষ নেই, পুরুষ মহিলা নেই, যারা ঘুমের ঘরে স্বপ্ন দেখে না। আসলে কি এটা, কেন দেখে, কে দেখায়, দেখলে কি হয়, আমরা কি করতে পারি, আসলে কি নবীকে দেখা যায় কি যায় না, এই ব্যাপারে কোরআন এবং হাদিসে খুব সুন্দর আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। হাদিসে আলাদা অধ্যায়, চ্যাপ্টার আছে, যেগুলো কোরআন আর হাদিসের এই বিবরণগুলো আমাদের জন্য। কিন্তু আমরা এই ধরনের জিনিসের ভিতরেও শরীয়ত আছে, শরীয়তের গাইডলাইন আছে, এটা আমরা জানিও না। তাই নিজেদের পক্ষ থেকে হাই হুতাশ করি, স্বপ্নে পাওয়া কোনো জিনিসের উপর সকলে দৌড়াই। করোনা আসছে, স্বপ্নে অমুকে দেখেছে, তার ভিতরে চিকিৎসা আছে, তো একদিনের ভিতরেই থানকুনি পাতা শেষ। আরেকদিন আসছে, অমুক সমস্যার সমাধান স্বপ্নে পাওয়া গেছে, যে রাতের ভিতরে যদি বাঁশের ভিতরে থাকা পানি খেতে পারে তাহলে তার জীবনে আর কোনো দুরারোগ্য রোগ হবে না। সূর্য ওঠার আগে রাতের বেলা বাঁশঝাড়ে গিয়ে মানুষে বাঁশ কাটা শুরু করছে। এইগুলা কিছু জিনিস সকলের মাঝে না, কিছু মানুষের ভিতরে খুব কাজ করে, খুব বিশ্বাস করে তারা। কোরআন এবং হাদিসে কি বলে? হাদিস শরীফের মধ্যে আসছে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুইয়াল মুমিন, তথা মুমিন ব্যক্তি যদি স্বপ্ন দেখে, এই স্বপ্নটা জুজউম মিন 46 জুজআন মিনান নবুওয়াতি, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন। মুমিনের স্বপ্নটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। একটু কমান, একটু কম, এটা ক্যান করতেছে। 46 ভাগের 1 ভাগের কি ব্যাখ্যা? এই ব্যাখ্যাটা আবার বুখারী শরীফের হাদিস থেকে আসে। রাসূল আকরাম এখনো নবুয়তের ওহী পান নাই। তিনি নবী হবেন এটা দুনিয়ার আগ থেকে নির্ধারিত, কিন্তু এখনো ওহী পান নাই। ওহী পাওয়ার আগে তখন লাগাতার 6 মাস শুধুই স্বপ্ন দেখতেন, শুধুই স্বপ্ন। আর ওই স্বপ্নগুলো কেমন ছিল? যে যেটা নবীজি দেখতেন, এটা সকালবেলা সূর্য উদিত হলে দিন হওয়া যেমন সত্য, রাসূল রাতের বেলা ঘুমের ঘরে যা স্বপ্নে দেখতেন হুবহু তা বাস্তবে ঘটে যেত সকালের মতো। এরকম লাগাতার 6 মাস হেরা গুহার ভিতরে নির্জন অবস্থানের জন্য যাইতেন, আর মাঝে মাঝে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেন। 6 মাস পার হওয়ার পর আল্লাহ ওহী নাজিল করলেন, নবুয়ত প্রকাশ্যে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ওহী নাজিল করলেন। এখন ওহী নাজিল হওয়ার পর রাসূল আকরাম দুনিয়াতে জীবিত ছিলেন 23 বছর। 23 বছর আগে 6 মাস যদি লাগাতার স্বপ্ন দেখে থাকেন, তাহলে ওই 6 মাসকে 23 বছরের ভিতরে ভাগ করলে 6 মাসটা হয় 23 বছরের 46 ভাগের 1 ভাগ। 6 তাহলে 6 মাস স্বপ্ন দেখে থাকলে এটা 46 ভাগের 1 ভাগ। হাদিসের ভিতরে স্পষ্ট ঘোষণা যে এটা 46 ভাগের 1 ভাগ। তাহলে স্বপ্ন কোনো ফালতু জিনিস না, বাদ জিনিস না। এটা শুধুই কল্পনাতে চলে আসে, কল্পনা নড়াচড়া করে তার থেকে কিছু স্মৃতি ভেসে আসে, বিষয়টা শুধু তা না, তার কিছু বাস্তবতা আছে নাকি নাই। 6 মাস যা দেখতেন তা প্রকাশ পাইত। এই জন্য এটাকে বলা হয় 46 ভাগের 1 ভাগ, যে হাদিস আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন। দ্বিতীয় হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। এটাও বুখারী শরীফের হাদিস। যে রাসূল বলেন যে নবুয়তের কোনো অংশ আর বাকি নেই, কিয়ামত পর্যন্ত কোনো নবী নতুন করে আসবে না, আমি শেষ নবী। তবে নবুয়তের কোনো কিছু বাকি নেই, তবে সুসংবাদটা বাকি আছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সুসংবাদ আবার কি? নবুয়তের সাথে সুসংবাদের কি সম্পর্ক? আল্লাহর রাসূল জবাব দিলেন, ওই রুইয়ায়ে সলিহা, সত্য স্বপ্ন যার অর্থ আছে, এইটাকেই বলা হয় সুসংবাদ। আল্লাহ কোনো মানুষকে আর নবুয়ত দান করবেন না, ওহী দিবেন না, তবে স্বপ্ন যোগে তাকে গুরুত্বপূর্ণ কোনো গাইডলাইন দিতে পারেন। সুবহানাল্লাহ। এখন তো আমরা কত স্বপ্ন দেখি, তাহলে ওই স্বপ্নগুলা কি আসলে আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ সুসংবাদ দিচ্ছে? এই ক্ষেত্রে এসে আমাদের ভুল হয়ে যায়। এই ক্ষেত্রে স্বপ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষে যে স্বপ্নগুলা দেখে এটা 3 প্রকার। 3 প্রকারের ভিতরে 1 নাম্বার প্রকার যেটা, এটাই শুধু অর্থবহ, আর বাকি 2 প্রকার স্বপ্ন হলো আদগাসু আহলাম, অনর্থক স্বপ্ন, এর কোনো ব্যাখ্যা হয় না। তাহলে 3 প্রকার স্বপ্ন আছে আমরা যা দেখি প্রত্যেকেরই। এই 3 প্রকার স্বপ্নের 1 প্রকার স্বপ্নের শুধুই ব্যাখ্যা, আর বাকি 2 প্রকার স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। এগুলা হলো ফালতু। তাহলে 1 প্রকারের ব্যাখ্যা আছে আর বাকিগুলোর ব্যাখ্যা নাই। এই জায়গায় এসেই আমাদের ভাগ হয়ে যায় যে আমরা এখন স্বপ্ন যে দেখলাম এটা কোন প্রকারে পড়ছে, আসলে কি তার ব্যাখ্যা আছে কিনা। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার স্বপ্ন হলো রুইয়ায়ে সলিহা,
মিন ইনদিল্লাহ, এটাকে আরেক শব্দে আসছে ওহুয়া বুশরা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাকে সুন্দর স্বপ্ন দেখাইয়া সুসংবাদ দেন, তখন তার কাছে ভালো লাগা কাজ করে। এই স্বপ্নটারই শুধু অর্থ আছে, সে যা দেখছে তা হবে না, বাকি যা দেখছে তার একটা ব্যাখ্যা আছে, স্বপ্নের একটা ব্যাখ্যার জগৎ আছে। ওই জগৎ অনুযায়ী যদি এটার ব্যাখ্যা করা হয়, এটা বাস্তবে রূপ ধারণ করে। 2 নাম্বার একটা স্বপ্ন, ওই স্বপ্নটাকে বলা হয় তাহজিনুশ শাইতান, তার মানে শয়তান মানুষকে পেরেশান করানোর জন্য দেখায়। শয়তান মানুষকে পেরেশান করানোর জন্য দেখায়। কি দেখলো সে স্বপ্নে? সে স্বপ্নে দেখতেছে যে সাপে তাকে দৌড়াইতেছে, স্বপ্নে দেখে তাকে কেউ হত্যা করে ফেলছে, সে স্বপ্নে দেখে অ্যাক্সিডেন্ট করে সে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, এমনও স্বপ্ন দেখে সে মারা গেছে, তার জানাজা হচ্ছে, সে দেখতেছে স্বপ্নে দেখে। স্বপ্নে দেখে অনেক মারামারি হয়েছে, শরীর এখন ঘামায়া গেছে, ঘুম থেকে উঠছে, এখন শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, তার এখন শরীর কাঁপতেছে। এরকম পেরেশানমূলক স্বপ্ন জ্বর উঠলে অথবা স্বাভাবিকে মাঝে মাঝে মানুষ দেখে কি দেখে না? দেখে। এটাকে বলা হয় তাহজিনুশ শাইতান। শয়তান ইচ্ছা করে মানুষকে পেরেশান করে বিভ্রান্ত করতে, তার আকীদা নষ্ট করার জন্য এটা দেখায়। তখন আকীদা আর বিভ্রান্ত কিভাবে নষ্ট করে? ঘুম থেকে উঠার পরে এই স্বপ্ন দেখলে কখন রাত শেষ হবে, কখন হুজুরকে জিজ্ঞেস করবে, না হয় কোনো এক জায়গায় যাবে, এটার কথা যায় জিজ্ঞেস করবে অমুক জায়গায়, তখন হুজুরের কাছে যায়, কোনো পীর সাহেবের কাছে যায়, দরবারে যায়, যে আমি রাত্রে স্বপ্ন দেখছি আমার গলাটা কেটে ফেলছে, আমার বাচ্চাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে, আমার স্ত্রী সন্তান সব মারা গেছে, আমি পাগল হয়ে চিল্লাইতেছি, আমার কি হবে? তখন হুজুর বলেন একটা কথা, যে আপনি এখানে একটা ছাগল মান্নত করেন, না আপনার অনেক সমস্যা হয়ে যাবে, আপনি এই জায়গায় এই জিনিসটা একটা গরু দেন, অথবা আপনি এটা করেন সেটা করেন, এরকম কোনো কিছু বলে। ওনার নামে এখানে যে কুমির আছে, কুমিরের নামে, মাছের নামে, এর নামে, কচ্ছপের নামে মান্নত করেন, না হয় আপনার খুব ক্ষতি হয়ে যাবে। তখন তার এই দুর্বলতাটাকে পুঁজি করে এরকম ধর্ম ব্যবসার অবস্থান আমাদের দেশে আছে নাকি নাই? স্বপ্ন দেখছে তার সন্তানকে কেটে ফেলছে, এখানে কুমিরের জন্য ছাগল মান্নত করার কি অর্থ? যদি কারো কাছে নাও যায়, এই স্বপ্নের ব্যাখ্যার জন্য যায়নি, তারপরেও খারাপ স্বপ্ন দেখলে 2টা পোল্ট্রি মুরগি কিনে আনো, হুজুরে দাওয়াত করো। তো হুজুরে পোল্ট্রি মুরগি খাওয়ার সাথে আপনার ওই স্বপ্নের সাথে কি সম্পর্ক? এটার সাথে তো কোনো সম্পর্ক নেই। তখন আপনার আকীদা নষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য, রাস্তায় রাস্তায় ঘুরানোর জন্য, দরবারে দরবারে ঘুরানোর জন্য, কবিরাজের পিছনে ঘুরানোর জন্য আপনাকে শয়তান দেখাইছে। তখন সে মজা নেয়, দেখো একটু রাত্রে দেখাই দিছি, এখন রাস্তায় রাস্তায় ঘুরে। এটার নাম হলো তাহজিনুশ শাইতান, শয়তানি স্বপ্ন, বিভ্রান্তমূলক স্বপ্ন, পেরেশানমূলক স্বপ্ন। 3 নাম্বার একটা স্বপ্ন আছে, ওই স্বপ্নটাকে বলা হয় তাহদিসুন নাফসি। এই শব্দগুলো হাদিসের। তাহদিসুন নফস মানে মানুষ দিনের বেলা যেই জিনিস বেশি চর্চা করে, দিনের বেলা যেই জিনিসটা বেশি কল্পনা করে, টেনশন ফিল করে, রাতের বেলা সে ওই জিনিসগুলা তার স্মৃতিতে ভেসে উঠে। এটা শয়তানেও দেখায় না, এটা অটোমেটিক স্মৃতিতে ভেসে উঠে। কিছু মানুষ ঘুমের করে কথা বলে। আমরা মাদ্রাসায় পড়াই, হেফজ বিভাগের উস্তাদ যারা আছে তারা বলতে পারে যে রাত্রিবেলা কিছু ছাত্র ঘুমের ভিতরে আয়াত করে, ঘুমের ভিতরে কিছু মানুষ কথা বলে, ঘুমের ভিতরে তার কোন আত্মীয়কে ফোনে বকাবকা করছিল, ঘুমাইছে, ওই কথাগুলো আবার রিপিট করে। সারা রাত সারাদিন সে গাড়ি চালাইছে, মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড, শনি রাখরা এগুলা বলছে, ঘুমের ভিতরেও সে মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড বলতেছে। এই যে বলে, এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ না, শয়তানও পেরেশান করায় না। দিনের কৃতকর্মের স্মৃতি যেমন ভেসে উঠে, কথাবার্তাগুলাও ঠোঁটে এবং জিহ্বায় ভেসে উঠে। এটার কোনো ব্যাখ্যা নাই, এগুলাকে বলা হয় ফালতু স্বপ্ন, এর কোনো ব্যাখ্যা হয় না। এখন যে 3 প্রকার স্বপ্নের কথা বললাম, আমরা যারা যা স্বপ্ন দেখি তার প্রায় 3 ভাগের 2 ভাগই বাস্তবে অহেতুক স্বপ্ন, যার কোনো ব্যাখ্যা নাই। পেরেশানমূলক যা দেখা হয় তার কোনো ব্যাখ্যা নাই।
খুদাই আমরা এটার জন্য পেরেশান হই, এটার জন্য টেনশন করি। সারাদিন বাবা মারা যাওয়ার পরে, দাদা মারা যাওয়ার পরে প্রতি মুহূর্তে দাদার কথা স্মরণে পড়ে। বাবা মারা যাওয়ার পরে রুমটার ভিতরে ঢুকলে মনে পড়ে দাদা এখানে বসে খাবার খেতেন, আবার বাবা এখানে বসে খাবার খেতেন, এই তো বাবার চশমাটা এখনো রয়ে গেছে, বাবার জামাগুলো এখানে লটকাইতেন, আমি এই বালিশের ভিতরে ঘুমাচ্ছি, এই বালিশে তো আমার বাবা ঘুমাতেন। সারাদিন সন্তানের বাবার কথা মনে পড়ে। মারা যাওয়ার পরে কিছুদিনই প্রায় মেয়ে ছেলে আত্মীয়রা বাবাকে স্বপ্ন দেখে। এই জিনিসগুলো যখন দেখে তখন তারা পেরেশান হয়ে যায়। পেরেশানির কিছু নেই, প্রতি মুহূর্ত আপনি বাবার কথা কল্পনা করেন, ঘুমের ঘরে বাবার স্মৃতি ভেসে ওঠে। এর কোনো ব্যাখ্যার দরকার নেই, হুজুরের পিছেও ঘোরার দরকার নেই। এগুলো 3 প্রকারের স্বপ্ন। এখন আমরা এগুলা দেখলে কি করব? قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم رؤيا صالحا فليحمد الله ওয়ালইউহাদ্দিস বিহা গায়রাহু। আল্লাহর রাসূল বলেন, যদি তোমাদের কেউ কোনো ভালো স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন দেখে, তাহলে এই স্বপ্নটা যদি দেখে মনে করতে হবে তার স্বপ্নটা সে দেখে নাই, বরং আল্লাহর পক্ষ থেকে তাকে দেখানো হয়েছে। তাহলে সে যাতে প্রথম ঘুম থেকে উঠে ফালিয়াহমাদিল্লাহ, আল্লাহর প্রশংসার বাক্যটা উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। স্বপ্নে দেখলো এখনো সে বাইতুল্লাহ জিয়ারতে যেতে পারে নাই, কি সুন্দর টিকিট কাটা হয়ে গেছে, সে স্বপ্নে দেখলো হজের সফরে যাচ্ছে। স্বপ্নে দেখলো সে কি সুন্দর একটা মসজিদ, ওই মসজিদের অবদান রাখলো এবং সে সেখানে নামাজ পড়তেছে, ওই মসজিদের ভিতরে সে তাহাজ্জুদ পড়তেছে, দান করতেছে, সদকা করতেছে, ভালো কোনো কিছু দেখলো, জনকল্যাণমূলক কাজ করে। যদি দুনিয়ার লাইনে, শরীয়তের লাইনে ভালো হয়, মনে করবা আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে। এটা বিজ্ঞ কোনো শুভাকাঙ্ক্ষীর কাছে এই স্বপ্নটা ব্যাখ্যা করা যায়। সাধারণ কারো কাছে ব্যাখ্যা করা ভালো নয়। আপনি ভালো স্বপ্ন দেখেছেন, তারপরে এটা সাধারণ মানুষের কাছে বলা ঠিক না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, লা ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন, সে যাতে করে এমন কারো কাছে স্বপ্নটা বয়ান করে যে বাস্তবে অন্তর থেকে আপনার শুভ কামনা করে। কারণ কি জানেন, বাস্তবে যদি শুভ কামনাকারী না হয়, আপনার ভালো স্বপ্নটাকে সে মন্দভাবে ব্যাখ্যা করে দেয়। আল্লাহ রাসূল বলেন, ফাইনার রুইয়া তাকাউ আলা মা ইউআব্বার, স্বপ্নটাকে যেভাবে ব্যাখ্যা করা হয়, ঠিক যদি রুইয়ায়ে সলিহা হয়ে থাকে, ওই স্বপ্নটা ঠিক সেভাবেই বাস্তবায়ন হয়। স্বপ্ন দেখলেন, এখন আর কারো কাছে, যে কোনো কারো কাছে আপনি বলে দিলেন, তাহলে সে এটার একটা ব্যাখ্যা করে দিল, খারাপ ব্যাখ্যা করে দিল, তাহলে এই খারাপটাই বাস্তবায়ন হয়। এখন আপনি কাকে বলবেন যে বাস্তবিক শুভাকাঙ্ক্ষী, সেটা একটা ভালো ব্যাখ্যা করবে। আর যদি এটার ব্যাখ্যা খারাপ হয়ে থাকে তাহলে সে চুপ থাকবে, ব্যাখ্যাটা করবে না, এটাকে বন্ধ রাখার জন্য। কিন্তু শুভাকাঙ্ক্ষী না হলে সে ভালোটাকেও খারাপের দিকে নিয়ে যাবে, আর খারাপটা হলে তো খারাপই বলবে। এটা একটা আশ্চর্য কথা যে ফাইনার রুইয়া তাকাউ আলা মা ইউআব্বার, যেভাবে ব্যাখ্যা করা হয় ওভাবে বাস্তবায়ন হয়। তাহলে ব্যাখ্যাটা কার কাছে চাওয়া হবে? যে বাস্তবে শুভাকাঙ্ক্ষী। খারাপ হলে ব্যাখ্যাই করবে না, ভালো হলে বলে দিবে যাতে বাস্তবায়ন হয়। কোরআনে হাকিমের ভিতরে আসছে, ইউসুফ নবী যখন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পর আপন বাবা মানে ইয়াকুব নবী, কত বড় আল্লাহর নেককার বান্দার, নবী হওয়ার পরে ইয়াকুব নবী হতে পারে। ইউসুফ তার বাবা ইয়াকুবকে, নবীকে, তার বাবাকে, কত বড় শুভাকাঙ্ক্ষীকে গিয়ে বললেন, ও বাবা, আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ ইরশাদ করে বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও প্রিয় বাবা, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম 11টা তারকারাজি আর চন্দ্র এবং সূর্য, মোট 13টা জিনিস।
আমাকে সিজদা করতেছে, এমন আশ্চর্য স্বপ্ন আমি দেখলাম। বাবা স্বপ্নের কোনো ব্যাখ্যা করেন নাই, না করে বললেন ইয়া বুলাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতি, এই স্বপ্নটা সাবধান সাবধান, এই স্বপ্নটা তোমার ভাইদের কারো কাছে ব্যাখ্যা করে বলো না, কারো কাছে ব্যাখ্যা জানতেও চেও না, কারো কাছে উল্লেখও করো না। ফায়াকিদুলাকা কাইদা, তারা চক্রান্ত করতে পারে। কত আশ্চর্য কথা! নবীর ছেলে আপন ভাই একটা স্বপ্ন দেখেছে, ওই স্বপ্নটার খারাপ কোনো ব্যাখ্যা করবে না, হয় তোমার এই ভালো স্বপ্ন দেখার কারণে হিংসার বশীভূত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাইবে, আপন ভাইয়ের কাছেও বলতে নিষেধ করেছেন। আপন ভাই সবসময় বন্ধু হয় না, কিছু ভাই আপন ভাই হইয়া আরেক ভাই যাতে উপরে উঠতে না পারে, তার যাতে কল্যাণ না হয়, তার যাতে উন্নতি না হয়, এই কথার জন্য চক্রান্ত করে, তার বিরোধিতা করে, তার বিরুদ্ধে কৌশল অবলম্বন করে, এরকম ভাই আছে নাকি নাই? আপন ভাই সে চায় না তার অপর ভাই বড় হোক, ভালো হোক, তার মেয়েটা ভালো জায়গায় বিবাহ হোক, সে অন্য কিছু বইলা এটাকে আটকায় দেয়। যদি ভেরিফিকেশনের জন্য কোন সরকারি চাকরির জন্য যদি ভেরিফিকেশনের জন্য আসে, তখন উল্টা পাল্টা কিছু বইলা এটাকে মলতুবি করে দেয়, এরকম ভাই আছে। এটা ইউসুফ নবীর সন্তানরা একজন আরেকজনের জন্য ভালো দেখতে পারে না, এটা কোরআনে বলতেছে। এরকম হবে, কিন্তু আল্লাহ যাকে সম্মান দিতে চান, অন্য কেউ তাকে তাই না কখনো নিচে নামাইতে পারে না। বাবা বললেন লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, না সাবধান, ভাইদের কাছে বলবা না। তাহলে ভাইদের কাছে না বলার কি অর্থ? ভালো স্বপ্ন হওয়ার পরেও। এই জন্য আল্লাহ রাসূল বলেন এমন কারো কাছে বলবা লা ইয়াকুসুহা ইল্লা ওয়া আলা ওয়াদ্দিন, যে ওয়াদা ইয়াওয়াদ্দু শব্দের অর্থ হলো ভালো কামনা করা তার কাছে, ওয়ালা ইয়াকুসুহা ইল্লা হাবিবান আও লাবিবা, কোন বিজ্ঞ বিচক্ষণ স্বপ্ন সম্পর্কে জানে এমন শুভাকাঙ্ক্ষী ভালো মানুষের কাছেই শুধু বলা যায়। এটা ভালো স্বপ্ন দেখলে এটা আপনার উচিত। কি করা যায় আপনি চিন্তা করে দেখেন। ভালো স্বপ্ন, তাহলে স্বপ্নের ব্যাখ্যা জানে এমন কে আছে, তাকে খুঁজে বের করি। আল্লাহ হয়তো বাস্তবে আপনার কল্যাণকামী এমন কোনো ভালো মানুষ, দিনদার মানুষ, তার কাছে যায়, তখন উনি খারাপ হলে বলবে না, ভালো হলে এবং জানলে সে ব্যাখ্যা করে দিবে, তাহলে আপনার আর কোনো সমস্যা রইল না। 2 নাম্বার, যদি আপনি স্বপ্ন দেখেন পেরেশানমূলক, এবং স্বপ্ন দেখেছেন মনে হয় যেন আপনার শরীর ঘর্মাক্ত হয়ে আপনি মারা যাচ্ছেন, শরীরে কম্পন চলে আসছে, আল্লাহ রাসূল বলেন কেউ যদি খারাপ স্বপ্ন দেখে সাপে কামড় দিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, এমন কোন স্বপ্ন দেখে, তার জন্য আমি রাসূলের পক্ষ থেকে 3টা গাইডলাইন। 1 নাম্বার, মান রাআ মিনকুম রুইয়া ইয়াকরাহুহা, কেউ যদি এমন স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে নিজেও পছন্দ করে না, ফালইয়াবসুকান ইয়াসারিহি সালাসা ওয়াল ইয়াতাআওয়াজ বিল্লাহি সালাসা ওয়াল ইয়াতাআওয়াজ বিল্লাহি সালাসা ওয়াল ইয়াতাহাওয়াল আন জামবিহিল্লাযী কানা ফিহি, ওই বান্দার জন্য 1 নাম্বার পরামর্শ হইল ঘুমটা ভাঙার সাথে সাথে বাম দিকে 3 বার থুতু ফেলবে। খারাপ স্বপ্ন দেখছেন, শরীর কাঁপতেছে, ঘুমের ঘরে চিল্লানি দিয়ে উঠে গেছেন, তখন আপনার সন্তান এমন হয়েছে, যেই হোক আপনি তাড়াতাড়ি আপনার বাম সাইডে থুতু ফেলার অর্থ হলো না আরেকজনের গায়ে কফ ফেলা, থুতু ফেলা। এর অর্থ হলো আমরা যেভাবে পানিতে ফু দেই, এরকম থু থু করে 3 বার আপনি বলবেন, 3 বার আপনি ফু মারার মতো থুতু মারবেন। এটা বাম দিকে, এটা হাদিসের কথা। তারপর সে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেন পড়ে, কারণ ওই ধরনের পেরেশানমূলক স্বপ্ন তো শয়তানে পেরেশান করানোর জন্য দেখায়। বুঝা গেছে আপনার উপরে এতক্ষণ শয়তান খুব প্রচন্ড ভাবে আক্রমণ করতেছিল আপনাকে পেরেশান করার জন্য। 3 বার আউযু বিল্লাহ আপনি পড়েন, বেজোর সংখ্যায় আউযু বিল্লাহ পড়লে তার শরীরের ভিতরে মনে হয় যেন আগুন ধরে যায়, তখন সে আর কাছে আপনার আসতে চাইবে না। এবং ওয়াল ইয়াতাহাওয়াল আন জামবিহিল্লাযী কানা ফি, এতক্ষণ সে যেই পার্শ্ব হইয়া ঘুমাইছে, বাম পার্শ্ব হইয়া এতক্ষণ ঘুমাইছিল, পার্শ্ব পরিবর্তন করে ডান পার্শ্ব হইয়া ঘুমাবে। সে এখন ডান পার্শ্ব হয়ে ঘুমাচ্ছিল, পাল্টাইয়া এখন বাম পার্শ্ব হইয়া ঘুমাবে। পার্শ্ব পরিবর্তন করবে, 3 বার আউযু বিল্লাহ বলবে, বাম পাশে 3 বার থুতু মেরে তারপরে শুইবে। তাহলে পিছনের সমস্যাটা যা দেখছে এটাও কেটে যাবে, সামনে আর ঘুমের ভিতরে এটা দেখবে না। এটা হলো পেরেশানমূলক স্বপ্ন কেউ যদি দেখে, তার জন্য এটা করা উচিত।
হঠাৎ স্ত্রী এভাবে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে উইটা বৈশা কাঁদতেছে, আপনি দেখবেন কি হয়েছে, তুমি বসে আছো কেন, কাঁদতেছো কেন, বলতেছে না যে আমি এরকম খারাপ স্বপ্ন দেখছি। তো এখানে পেরেশানির আর কান্নার কি আছে? এই যে গাইডলাইন আপনার জন্য, আপনি এটা বলেন, পার্শ্ব পরিবর্তন করে শুয়ে পড়েন। কথাটা খুব হালকা ভাবে, শরীয়তটাও খুব সহজ ভাবেই ছিল। 3 নাম্বার যেটা তাহদিসুন নাফস হয়, এটাকে বলা হয় কল্পনা নাড়াচাড়া করে। এইটা মেডিকেল সায়েন্সে বলে। আপনি যদি কোনো ডাক্তারকে বলেন আগের যে 2 ব্যাখ্যা বলছি, ডাক্তার এই 2 ব্যাখ্যা বলবে না। ডাক্তার স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে এসে বলবে মানুষ যা কল্পনা করে, স্মৃতিতে যা নাড়াচাড়া করে, এগুলো রাতের বেলা দেখে। স্মৃতিতে তো সাপে দৌড়ানো নাড়াচাড়া করে না, তাহলে সাপে দৌড়েছে কেন স্যার? তাহলে ওই যে যা দেখা গেছে সবগুলো তো সে কল্পনাও করে না, এগুলো কেন দেখলো? তার ব্যাখ্যা কি দিবে তখন? তার কোনো ব্যাখ্যা তখন দিতে পারবে না। 3 নাম্বারটা মেডিকেল সায়েন্সেও বলে, বাস্তবেও এমনটা হয়ে থাকে। এটা হলো স্বপ্ন। এখন রয়ে গেল যেই স্বপ্নটার ব্যাখ্যা হইতে পারে, এটার কোনো আলামত আছে। এটার আলামত গুলো ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিস থেকে কোট করে কয়েকটা আলামত বলেন, খুব খেয়াল করে শুনেন। কেউ যদি রাতের বেলা ঘুমানোর সময় বাওযু ঘুমায়, মানে অজু অবস্থায় ঘুমায়, অজু অবস্থায় ঘুমানো মুস্তাহাব। কারণ এমনও হতে পারে ঘুমের ঘরে মানুষ মারা যায়, অজু অবস্থায় যদি কেউ মারা যায়, তখন ঘুমের পরে শয়তান এসে যে গিট লাগায়, ওই গিটটা আর সে লাগাইতে পারে না। অজু অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, তখন তার মৃত্যুটা পবিত্র অবস্থায় লেখা হয়, এটা মুস্তাহাব। যদি ঘুমায়, সে যদি অজু অবস্থায় ঘুমানোর পর শেষ রজনীর দিকে স্বপ্ন দেখে, তাহলে অধিকাংশ সময় একটা নিদর্শন হলো এটা, এই স্বপ্নটার কোনো ব্যাখ্যা হতে পারে। 1। 2 নাম্বার, যে স্বপ্নটা দেখার পর ভালো লাগা কাজ করে, খুব ভালো লাগতেছে, সুন্দর একটা স্বপ্ন দেখছি, ভালো লাগা কাজ করে, এটার নামে হলো বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো কিছু সুসংবাদ। এটা আপনি জানার জন্য কোনো ভালো মানুষ যে স্বপ্ন জানে এমন কোনো বিজ্ঞ আলেমের খোঁজ নিয়ে তার কাছে এটা জানতে যাবেন। যে স্বপ্ন দেখার পরে, ঘুম ভাঙার পরে ভালো লাগা কাজ করে, এভাবেই কথা, এটা বুশরা মিনাল্লাহ, মনে করবা যে এটা আল্লাহর পক্ষ থেকে তোমার ভালো কিছু সুসংবাদ আল্লাহ দিতে চাচ্ছেন। 3 নাম্বার, যে স্বপ্নটা আপনি একই স্বপ্ন বারবার দেখেন, একই স্বপ্ন 3 দিন আগে দেখছেন, আজকে আবার দেখছেন, আমরা 15 দিন আগে একবার দেখছেন, কয়েকবার একই স্বপ্ন যদি কেউ দেখে থাকে, তাহলে এই স্বপ্নটার অর্থ আছে। যেটা আপনি দেখছেন সেটা হওয়া বাধ্য নয়, বাকি এটার কোনো ব্যাখ্যা আছে, এটা তার আলামত। আল্লাহ বারবার তোমাকে এই জিনিসটা রিপিট করে দেখাচ্ছে। একই স্বপ্ন বারবার দেখা, এটা অর্থবহ স্বপ্ন হওয়ার আলামত। এটা বলি নাই যা দেখছেন সেটা ঘটবে, এটা না, বরং তার একটা অবশ্যই ব্যাখ্যা আছে। একই স্বপ্ন বারবার দেখা, এটা ভালো। 4 নাম্বার একটা আলামত লেখা আছে, সেটা হলো একই স্বপ্ন পরিবারের অনেকেই দেখছে, আত্মীয় স্বজনের অনেকেই দেখছে, এলাকার অনেকেই দেখছে। আপনি একটা স্বপ্ন দেখছেন, হুবহুব আরেকজনে বলতেছে আমিও তো এই স্বপ্নটা দেখছি, উনি বলতেছেন আমিও তো এই স্বপ্ন দেখছি। একই স্বপ্ন একাধিকবার দেখা যেমন তার অর্থবহ হওয়ার আলামত, ঠিক একই স্বপ্ন বারবার দেখাও তার অর্থ থাকার আলামত। একটা স্বপ্ন অনেকবার কেউ দেখে, এরকম হয় না? তো হুজুর এই জিনিসটা আমার প্রায় দেখি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, রুইয়া সালিহা লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লা আল মুবাশশিরাত। সুসংবাদ যেহেতু একমাত্র বাকি আছে, ওই লোকটাকে যখন বারবার কোনো জিনিস দেখানো হয়, অথবা একসাথে অনেকগুলো মানুষ এমন স্বপ্ন দেখে, এটা আল্লাহর পক্ষ থেকে সেই সমাজের জন্য অথবা পরিবারের জন্য কোনো সুসংবাদ বহন করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জমা করে বললেন, এই যে আমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, টাইম টু টাইম নামাজ পড়া লাগে, সময়ের সাথে নির্ধারিত নামাজ, কিন্তু কোন সময় যে সময় হয় আমাদের কারো কাছেই তো কোনো ঘড়ি নাই। তাহলে নামাজের সময় হয়েছে, জমাতের সময় হয়েছে, এটা বুঝবো কিভাবে? এটার জন্য একটা নিদর্শন থাকা দরকার। কিভাবে আমরা সকলকে বলতে পারি যে জমাতের সময় হয়ে গেছে? না হয়তো জমাতের সাথে নামাজ পড়া ছুটে যাবে। আসরের সময় হয়েছে কিনা বুঝবো কিভাবে?
এবার পরামর্শের ভিতরে সাহাবায়ে কেরামের কেউ পরামর্শ দিলেন, নবী আল্লাহর রাসূল, আমরা দেখছি ইহুদি এবং নাসারা ধর্মের ভিতরে তারা ইবাদতের সময় হলে একটা ঘন্টি বাজায়। ওই ঘন্টির আওয়াজ শুনে সবাই নির্ধারিত সময়ের ভিতরে ইবাদত করার জন্য চলে আসে। তাহলে আমরাও সবাই মিলে একটা ঘন্টি বাজাই, তাহলে আমরাও নামাজের সময় একসাথে জমা হয়ে যাব। পরামর্শটা উনি ওনার জায়গা থেকে দিয়েছেন। আরেক সাহাবী বললেন, না, একটা কাজ করা যায়, আমরা খোলা জায়গার ভিতরে একটু আগুন জ্বালাই দিব, আগুনের ধোঁয়া উপরের দিকে উঠবে আর আশপাশ থেকে সবাই বুঝতে পারবো যেহেতু আগুনের ধোঁয়া উঠতেছে, এটা যে কোনো জায়গা থেকে দূরের থেকে দেখা যায়, তাহলে মসজিদের ভিতরে এখন নামাজের সময় জমায়েত হওয়ার সময় হয়ে গেছে। এটাও আগে কোনো এক ধর্মের ভিতরে ছিল, আমরা এটা ফলো করতে পারি। আল্লাহ রাসূল বললেন, না না, এগুলা অন্য ধর্মের নিদর্শন, আমরা ইসলাম ধর্মের জন্য তাদের ধর্মের কোনো কিছু অনুসরণ করতে পারি না, অবশ্যই আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। একটা ব্যবস্থা আল্লাহ করে দিবেন, কিন্তু তোমরা যা বলছো আমার কাছে একটাও পছন্দ হয় নাই, আজকের জন্য মুশওয়ারা স্থগিত। এবার সাহাবীরা সবাই ঘুমের ঘরে চলে যান। প্রতিদিন একদিন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি একজন সাহাবী, ওই সাহাবী রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছেন। পয়গম্বর আরবীর আদত ছিল ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আমাদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে বসেন কি বসেন না? আল্লাহ রাসূল তাসবিহ পরে তেলাওয়াতের পরে গুরুত্বপূর্ণ আদিয়ায়ে মাসুরাগুলো আদায়ের পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুকুমুল বারিহাতা রুইয়া, গত রাতে এখানে যারা আছো তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা বলো, ওই স্বপ্নের ব্যাখ্যা আমি রাসূল তোমাদেরকে বলে দিব। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি দাঁড়ায় গেলেন, ওগো পয়গম্বর, গত রাতে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। সব সাহাবায়ে কেরামের সামনে বিবরণ দিয়ে বললেন, রাতের বেলা দেখছি একটা অপরিচিত লোক যাকে আমি কখনোই দেখি নাই, আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তার কাছে একটা ঘন্টি দেখলাম যেটার ভিতরে বাড়ি দিলে খুব আওয়াজ হয়। আমি স্বপ্নে ঘুমের ঘরে তাকে বললাম, তুমি এত সুন্দর ঘন্টিটা নিয়ে যাইতেছ, ঘন্টিটা আমার কাছে বিক্রি করে দাও, আমরা নামাজের সময় একত্রিত হওয়ার জন্য ঘন্টিটা আমরা ব্যবহার করব। ওই লোক আমাকে স্বপ্নে ঘুমের ঘরে বলতেছে, না না, ঘন্টি বাজায় নামাজের জন্য জমায়েত করা এটা সুন্দর হবে না, আমি কি তোমাকে কিছু বাক্য শোনাই দিব, যে বাক্যগুলো তুমি নামাজের সময় হলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে দিয়ে তুমি বলবা, আওয়াজটা মানুষের কানে গেলে সেই আওয়াজটা শুনে শুনে তারা নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসবে। আমি বললাম অবশ্যই শিখিয়ে দেন। তখন ওই লোকটা আমাকে আজানের কালিমাগুলা শিখিয়ে দিয়া বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দুইবার করে যেভাবে আযান দেই ওইভাবে করে কালিমাগুলো আমাকে শিখিয়ে দিল ঘুমের ঘরে স্বপ্ন। এমন কালিমা, এমন তারতিবে এতগুলো কালিমা আমি জীবনেও কখনো এভাবে শুনি নাই। ঘুম ভাঙার পর আমি অস্থির হয়ে আছি আপনাকে জানানোর জন্য। এবার স্বপ্নটা বলার পর আল্লাহ রাসূলের কাছে এত পছন্দ হলো, এত খুশি হলেন, তিনি বললেন, এই যে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি যে কালিমাগুলো আমাদের সামনে বলে বলে শোনাইছে, এগুলাই হলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেসেজ, যে এগুলাই হলো নামাজে জমায়েত হওয়ার কালিমা। তুমি এই কালিমাগুলা বেলালকে ডেকে ডেকে শিখিয়ে দাও, ফাইন্নাহু আন্দা সাউতান, কারণ তোমার চেয়ে বেলালের কণ্ঠের আওয়াজ অনেক সুন্দর। বলি আল্লাহু আকবার। আর বেলালকে শিখিয়ে দাও, কারণ তাওহীদের জন্য বেলাল যেই পরিমাণ কষ্ট করেছে, মরুভূমির তপ্ত আগুনের ভিতরে, মরুভূমির তপ্ত বালুর ভিতরে তাকে উল্টে শোয়ে রাখা হয়েছে, সে বারবার আল্লাহর তাওহীদের কালিমা আহাদ আহাদ বলে চিল্লাইছে। আল্লাহর বরত্বের জন্য সে যত কষ্ট করেছে আমাদের চোখের সামনে, এই আল্লাহর বরত্বের কালিমাগুলো তার কণ্ঠেই বেশি সাজে। যাও এই বেলালকে শিখিয়ে দাও। এবার বেলাল এই কালিমাগুলো শিখা নামাজের সময় হওয়ার পর সর্বপ্রথম যখন তিনি আজান দিলেন, হযরত ওমর অন্য জায়গায় কোনো কাজে ব্যস্ত ছিলেন, আজানের কালিমাগুলো শুই না এক দৌড়ে রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেলেন। কি ব্যাপার ওমর, এত
এত পেরেশান কেন? কয় না রাসূল আমি পেরেশান না, আমি অবাক। কি ব্যাপার? ওই এই যে বেলাল এতক্ষণ এই নামাজের আগ মুহূর্তে কি কালিমাগুলো জানি জোরে জোরে বলছে, আমার কান পর্যন্ত আওয়াজ চলে গেছে। কি হয়েছে? কয় এই কালিমাগুলো বেলাল কোত্থেকে পাইলো, কে শিখাইলো? আমার জানতে মন চায় ঠিক যেই তরতিবে বেলাল কালিমাগুলা উচ্চারণ করেছে, আমিও তো আজকে রাত্রে হুবহু এই কালিমাগুলা এই তরতিবে স্বপ্নে দেখেছিলাম। আমিও তো দেখছিলাম। তাহলে এই কালিমাগুলো সে কোত্থেকে জানলো? আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাতের বেলা স্বপ্নে দেখেছে। তুমিও দেখেছো? কয় হ্যাঁ আমিও দেখেছি। ওইখান থেকে আল্লাহ রাসূল আরো সাপোর্টিং পাওয়ার হিসাবে বললেন এটা ওমর দেখেছে। আর ওমরের জবানটাকে আল্লাহ ইন্নাল্লাহা জালাল হাক্কা ইন ফি লিসানি ওমর ওয়া কলবিহি, আল্লাহ ওমরের জবানের ভিতরে আর কলবের ভিতরে উম্মতের সব সময় বাস্তব এবং সত্য কোন জিনিস তার জবান থেকে প্রকাশ করে থাকেন। বলি সুবহানাল্লাহ। এবার কতগুলা কারণ হয়ে গেল। এক সাহাবী দেখলেন আরো ভালো জিনিস, অতএব এটার একটা ব্যাখ্যা হয়, আর ব্যাখ্যা করলেন স্বয়ং আল্লাহর রাসূল, আর বললেন যে আমি বলছি এইগুলাই হলো আযানের কালিমা। এটা তো নবীজিকেও বলা যেত, স্বপ্নে দেখানো যেত, বরং সাহাবায়ে কেরামের কিছু মান, কিছু শান, কিছু মর্যাদা উম্মতের সামনে আল্লাহ দেখানোর জন্য সাহাবায়ে কেরাম থেকে এমন কিছু ঘটাই দিতেন। এখন সেই যে আযানের কালিমাগুলা শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আপনি আপত্তি করতে পারবেন না স্বপ্নের উপর ভিত্তি করে আযান। মানুষ তো ঘুমের ঘরে কতই দেখে, এটা আপনার ঘুম না, এটা সাহাবীর ঘুম, আপনার ব্যাখ্যা না, রাসূলের ব্যাখ্যা। এটা আপনার স্বপ্ন না, এটা হযরত ওমরের স্বপ্ন। নবীর জমানায় ওহী নাযিল হওয়ার জমানায় রাসূলের উপস্থিতিতে মসজিদে নববীতে রাসূলের তাইদ দ্বারা যেটা প্রমাণিত হয়েছে, এর চেয়ে সুন্দর সুন্নাত আর কি হতে পারে? কেউ আপত্তি করতে পারে? ঘুমে কত কিছু দেখে, এগুলা দেখেই বুঝি এখন আযান হয়ে গেছে। এটা ভুল কথা। তাহলে একই স্বপ্ন কয়েকজনে দেখলে তার একটা, এখন আপনি দেখেন না কেন? ভালো কিছু দেখেন না, সব পেরেশান দেখেন কেন? আসদাকুল রুইয়া আসদাকুকুম হাদিসা, তোমাদের যার জবান বেশি সত্যবাদী, যার জবান গীবত শিকায়ত মুক্ত, যার জবান গালিগুলোজ থেকে মুক্ত, যার জবানটা হারাম থেকে যত বেশি মুক্ত, তার স্বপ্ন তত বেশি অর্থবহ হয়। তার স্বপ্নই বেশি অর্থবহ হয়, অন্যের স্বপ্ন নয়। এখন রয়ে গেল কত স্বপ্ন মানুষ জীবনে দেখে, তার ভিতরে উম্মতের জন্য সবচেয়ে দামি স্বপ্ন হলো স্বপ্ন যুগে রাসূলের দিদার নসিব হওয়া। কোন বান্দা যদি রাসূলকে স্বপ্ন দেখে, এই স্বপ্নটা উম্মতের জন্য সবচেয়ে বড় দামি। আমার মায়ার নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। কোন বান্দা যদি, কোন উম্মত যদি ঘুমের ঘরে আমি নবীকে স্বপ্ন দেখে, তাহলে বাস্তবেই সে আমাকেই দেখেছে, কারণ শয়তান কোনোদিন আমার রূপ ধারণ করে কোন উম্মতের সামনে যাইতে পারে না। এই মুসলমান, স্বপ্নে দেখতে পারাটা বড় ভাগ্য। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, জবান পবিত্র রাখতে হয়, দুরূদ শরীফ বেশি পড়তে হয়, ঘুমের করে ওযু করে ঘুমাইতে হয়। লাগাতার যদি কেউ ওযু করে ঘুমায় আর দোয়া করে ঘুমায়, আল্লাহ একবার হলেও পয়গম্বরে আরবি সেই মোবারক নুরানি চেহারাটা স্বপ্ন যুগে হলো একবার হলো আপনি দেখায় দেন। জীবদ্দশায় তো সেই মায়ার নবীকে আমরা চোখে দেখতে পারি নাই। এই বান্দাটা একদিন একদিন করে যদি আল্লাহর কাছে বলে, ভিক্ষুক যদি দরওয়াজায় বারবার খটখটায়, প্রথম খটখটানির ভিতরে আপনি ভিক্ষা না দিলেও কয়েকবার খটখটানি দিলে রাগ করেও আপনি ভিক্ষা দেন, আল্লাহর কাছে যদি বারবার বারবার কেউ এরকম ভিক্ষা চায় রাসূলের দিদার স্বপ্ন যোগে, রব্বুল আলামিন ওই বান্দাটাকে স্বপ্ন যোগে রাসূলের দিদার নসিব করে দেন। আপনি বলবেন আমি যে রাসূলকে দেখলাম, এটার বিশ্বাস কি? আপনার আমলের উপর নির্ভর করবে আপনি কেমন ভাবে দেখেছেন। রাসূলের অবয়ব কাঠামো পৃথিবীর সব মানুষ একরকম দেখবে এটা বাধ্য নয়। আপনার আমল যত ভালো হবে, তখন আপনার হিসাবে রাসূলকে তত সুন্দর দেখতে পারবেন।
যদি আপনি দেখেন স্বপ্নে এটা যে আমি নবীজিকে দেখতেছি, নবী যাচ্ছেন, সাথে সাহাবীরা যাচ্ছে, এটা নবীজিকেই দেখছেন আপনি স্বপ্নে, এটাই যদি আপনার মনে পড়ে, তো বাস্তবে নবীজিকেই দেখছেন। আপনি যেই অবয়বেই দেখেন, যেই কাঠামোতে দেখেন, যেই অবস্থাতেই দেখেন, নামাজরত অবস্থায়, জেহাদরত অবস্থায়, ঘুমে কথা বলতেছে, যেই অবস্থায় দেখেন, আপনি যদি ঘুমে এইটা বিশ্বাস হয়ে গেছে, স্বপ্নে মনে পড়ছে যে আমি নবীজিকে স্বপ্ন দেখছি, বাস্তবেই দেখেছেন, এর ভিতরে কোনোদিন মিথ্যা হতে পারে না, বাস্তব কথা। এই জন্য দোয়া করতে হয়, চাইতে হয়, আল্লাহর কাছে বলতে হয় যে আল্লাহ আমি দেখতে চাই। এবং স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে কিছু আলামত দিয়েছেন এবং কিছু মানুষকে এই জ্ঞান দিয়েছেন। এইটা কোনো বই না যে আপনি মাহফিলে গেলেন, ওই জায়গায় ইবনে সিরিনের স্বপ্নের তাবির একটা বই কিনে নিয়ে আসেন, বৈশা বৈশা দেখে দেখে কারো স্বপ্ন ভাগ করে বলে দিলেন, এটা কখনো এমন হয় না। মুহাম্মদ ইবনে সিরিন ছিলেন তাবিঈদের ভিতরে বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী। ওনার কাছে একজন আসছে, আসার পরে জিজ্ঞেস করলো, হুজুর আমি স্বপ্নে দেখতেছি খুব আযান দিচ্ছি। তখন তিনি ব্যাখ্যা করে বললেন, তোমার কপালে বাইতুল্লাহর হজ নসিব হবে ইনশাআল্লাহ। লোকটা তো খুশি। তো আবার আরেকদিন আরেকজন আসছে, এসে বলতেছে, হুজুর আমি দেখতেছি আযান দিতেছি। তখন তিনি বললেন, তুমি চুরি করবা, তোমার চুরি কইরা পরে ধরা পড়বা, তোমার হাত কাটা যাবে। ছাত্ররা বলতেছে, হুজুর এমন ব্যাখ্যা তো উলট পালট বুঝলাম না। এক লোক আযান দিল, আপনি বললেন সে হজ করবে, আরেকজন স্বপ্নে আযান দিল, আপনি বললেন যে সে চুরি কইরা ধরা খাবে। তো বাস্তবে এরকম কি হয়? জি এটা হতে পারে, কারণ আযান এক না। কোরআনে হাকিমের ভিতরে আছে, ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন, ওয়াজ্জিন ফিন নাস, মানুষকে তুমি আযান দিয়ে বলো যাতে তারা হজের জন্য আসে। ওই লোকটা যে দেখেছে তার আযানটা ছিল সে ইব্রাহিম নবীর আযান, সে হজের ভিতরে যাবে। আরেকটা আযান আছে সূরা ইউসুফের ভিতরে, আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈর, যে একজন আযান দিছে, তার মানে ডাকছে, ডাইকা বলছে, এই চোরের দলেরা, আমাদের কাফেরার, এই কাফেরার ভিতরে কে আমাদের বাতি চুরি করে নিয়ে গেছো। কোরআনে একটা আযান আছে। দ্বিতীয় যে লোকটা, তার স্বভাব চরিত্র আমলে হজের আভাস পাওয়া যায় না, তার আযানটা চুরি করে ধরা খাওয়ার আযানই হবে। ব্যক্তির পরিবর্তনের কারণে স্বপ্নের ব্যাখ্যা পরিবর্তন হয়ে যায়। হযরত আম্মা জান আয়েশা একবার স্বপ্নে দেখলেন যে ওনার ঘরে 3টা চাঁদ আইসা পড়ছে। তো হযরত আবু বকর খুব স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, তিরমিজিতে তার অনেক বিবরণ আছে। এই একটা বলে শেষ করি। তা আবু বকরের কাছে যখন বললেন যে আমি স্বপ্নে দেখলাম 3টা চাঁদ এসে আমার ঘরে পড়ছে, বাবা এটা কি ব্যাখ্যা হবে? তখন আবু বকর সিদ্দিক ব্যাখ্যা করলেন, তোমার যে ঘরে তুমি বসবাস করো, এই ঘরে পৃথিবীর সবচেয়ে দামি কিছু মানুষের 3জন মানুষের কবর হবে। এটা ব্যাখ্যা করার পরে উনি তো এই কথাটা বুঝতে পারেননি। বাবা কি ব্যাখ্যা করলো? যেদিন রাসূল আকরাম ইন্তেকাল করেন, সে আম্মাজান আয়েশার ঘরে, আম্মাজান আয়েশার কোলে ইন্তেকাল করেন। আর নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানে দাফন হয়। নবীর কবরের উপরে, রওজার উপরে ঘর বানানো হয় নাই, বরং ঘরের ভিতরে রাসূল ইন্তেকাল করেছেন, সেই জায়গাটাকেই রওজা হিসেবে বানানো হয়েছে।